ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বা এমনিতে যদি স্ক্রিনিং বলি, ক্যান্সারের স্ক্রিনিং মানে বোঝায় যে কোনো একটা ক্যান্সার তৈরি হওয়ার আগে অথবা খুব আর্লি অবস্থায় যদি ধরতে পারা যায়, তাহলে যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এটা ডিটেকশন করি এইটাই নামই হচ্ছে স্ক্রিনিং। যেমন কোনো একটা ক্যান্সারকে যদি আমরা আর্লি ধরি, তাহলে কি হবে কি, যে তাকে আমরা আর্লি চিকিৎসায় চলে যেতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে তাকে ক্যান্সার ফ্রি করা, তাহলে আমরা ক্যান্সার ফ্রি অবস্থায় রাখতে পারবো দীর্ঘদিন, এবং তাকে আমরা একটা ভালো জীবন দিতে পারবো। হ্যাঁ, এই কাজটা যদি আমরা করতে যাই, তাহলে যে পদ্ধতিগুলো নিতে হবে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, সেগুলোর জন্য কিছু টুলস আছে। যেমন কি আছে, একটা হচ্ছে রোগীদেরকে বা মানুষদেরকে, এরকম আমরা রোগী বলা উচিত হবে না, যে জেনারেল পপুলেশনকে আমরা একটা জিনিস শেখাবো যে বিশেষ করে 99% মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার যা হয়, তার মধ্যে 99% হচ্ছে ফিমেল বা মহিলা। তো তাদেরকে আমরা শেখাবো যে আপনি নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করবেন, এটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। উনি প্রতি মাসে একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রেস্টটাকে এই এক্সামিনেশনটা করবেন। কখনো যদি কোনো জায়গায় ডাউট ফিল হয় যে না, এই জায়গায় একটা চাকা তৈরি হয়েছে বা একটা গুটি তৈরি হয়েছে, তখন সে নিকটস্থ কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। সেটা অনকোলজিস্ট হতে পারে, সার্জন হতে পারে, বা যে কোনো MBBS ডক্টরও হতে পারে। তারা কি করবে, তখন তার কিছু ইনভেস্টিগেশনস করবে। তার মধ্যে একটা আলট্রাসোনোগ্রাম আছে ব্রেস্টের, ম্যামোগ্রাম আছে, এবং ওটাতে যদি প্রুভ হয় যে না এটার ভিতরে কোনো চাকা আছে, তখন ওখান থেকে আমরা সাধারণত একটা মাংস নিয়ে কোর বায়োপসি বলি, এই বায়োপসি নিয়ে একদম কনফার্ম করি যে এটা ক্যান্সার কিনা। তার মানে খুব আর্লি অবস্থায় 0.5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সাইজ হলেও আমরা ধরে ফেলতে পারি। স্ক্রিনিং কেন এতটা গুরুত্বপূর্ণ, মানে আমরা খুব ছোট্ট করে শুনবো যে স্ক্রিনিং খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দেখেন, একটা ট্রিটমেন্টের পিছনে আমরা যদি খরচের কথা চিন্তা করি, খরচটা কিন্তু এরকম না যে শুধু রোগী খরচ করছে, পুরো বাংলাদেশের রিসোর্স ইউজ হয়। তো আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস হলো খুব লেট অবস্থায়, তার ট্রিটমেন্ট কস্টিং বেড়ে যাবে, তার জীবনে কমপ্লিটলি কিওর হওয়া বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রিলেটিভলি কমে যাবে। তার সঙ্গে এই যে পারিবারিক এবং মানসিক যে স্বাস্থ্যের ব্যাপারটা আসবে, মানসিক প্রেশার যে ব্যাপারগুলো আসবে, এই জিনিসগুলো রিলেটিভলি হ্যাম্পার হবে। এটাই যদি কেউ আর্লি ধরতে পারে, তাহলে আমরা কি করতে পারবো, আর্লি ডায়াগনোসিস হলো, আর্লি ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট কস্টটাও কমে যায় রিলেটিভলি। হ্যাঁ, ফলে আমাদের বাংলাদেশের যে রিসোর্স, লিমিটেড রিসোর্স, সেই লিমিটেড রিসোর্স দিয়ে তাকে আমরা কমপ্লিটলি ভালো করতে পারি।